ডিভোর্সের পর স্বামী স্ত্রী দুজনেই জিতে যায়। হেরে যায় শুধু তাদের পেটের সন্তান। ডিভোর্স যদি দিতেই হয়, সন্তান হওয়ার আগেই দিন। ভালোবাসাটা সবাই পায় না, এটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। যদি পেয়ে থাকো তাহলে যত্ন নিও। ধুলো ছিল আমার চেহারায়, অথচ আমি সারাক্ষণ আয়না পরিষ্কার করে গেলাম। কেউ মারা গেছে শুনে আশ্চর্য হওয়ার কিছুই নেই। আপনি আমি যে এখনও বেঁচে আছি, সেটাই আশ্চর্যের বিষয়। কারণ মৃত্যু চিরন্তন সত্য। ছেড়ে যাওয়া মানুষগুলো কিভাবে বুঝবে তাদের রেখে যাওয়া স্মৃতিগুলোর ওজন কতটা ভারী হয়? ভালোবাসা কি? যদি রূপ দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা লালসা। যদি কারো টাকা দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা লোভ। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি কারো মন দেখে কাউকে ভালোবাসো, তাহলে সেটাই ভালোবাসা। যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকো, তাহলে সেটাই ভালোবাসা। ফর্সা আর সৌন্দর্য কখনোই এক কথা নয়। ফর্সা কেবল চামড়ার মধ্যেই ফুটে উঠলেও সৌন্দর্য ফুটে উঠতে প্রয়োজন রবের আনুগত্য ও উত্তম চরিত্র। কেউ ছেড়ে গেছে, সে অতীত হয়ে থাক। যে রয়ে গেছে, সে মৃত্যু পর্যন্ত জীবনসঙ্গী হয়ে থাক। যে রাগের সঙ্গে সামান্যতম হলেও ভালোবাসা মেশানো থাকে, সেই রাগ মেয়েদের রূপ বাড়িয়ে দেয়। ভালো লাগে এমন এক জিনিস, যে একবার শুরু হলে সব কিছুই ভালো লাগতে থাকে। মানুষ চিনতে গেলে মানুষের খুব কাছে যেতে হয়। দূরে থেকে তো চাঁদও সুন্দর, কাঁচও মসৃণ। জীবনের একটা সময় আসে যখন মানুষ বুঝে ফেলে তার পাশের মানুষটি তাকে সবসময় ভুল বুঝেই যাবে, অথচ এখন আর কিছুই করার নেই। পৃথিবীর সবচেয়ে দামি তরল হলো মানুষের চোখের জল, যার 1% পানি এবং 99% অনুভূতি। হৃদয়হীন কারো জন্য চোখের জল নষ্ট করো না, কারণ সবাই এর মূল্য দিতে পারে না। নদীতে স্রোত আছে, তাই নদী বেগবান। জীবনে দ্বন্দ্ব আছে, তাই জীবন বৈচিত্র্যময়। রাগ ভাঙানোর ক্ষমতা না থাকলে কাউকে রাগানো উচিত না। অপেক্ষা হচ্ছে ধৈর্যের বহিঃপ্রকাশ। দীর্ঘ অপেক্ষার পর যা পাওয়া যায় তার মূল্য অনেক, কিন্তু দীর্ঘ অপেক্ষার পরেও যখন প্রাপ্তির খাতা শূন্য থাকে, তার যন্ত্রণা খুবই ভয়াবহ। বিশ্বাস করেন, আপনি যতই ভালোবাসুন না কেন, যে আপনাকে আর চায় না, যে আপনার সাথে কথা বলার অভাবে ভোগে না, যে আপনাকে পাত্তা দেয় না, সময় থাকতে সেখান থেকে সরে আসা উচিত। যে মানুষটাকে ভালোবাসার জন্য চোখের পানি ফেলতে হয়, ছেঁচড়া হতে হয়, কষ্ট পাইতে হয়, আঘাত সহ্য করতে হয়, সে মানুষটার কাছে ভালোবাসা পাওয়ার দরকার নেই। যে মানুষটাকে ভালোবাসার জন্য আপনার আত্মসম্মান বিসর্জন দিতে হয়, সে মানুষটা অন্তত আপনার জন্য না, সে আপনার জন্য ভুল মানুষ। যে মানুষটা আপনাকে আর চায় না, বরং তাকে জোর করে শেকল দিয়ে আটকে রাখার কোনো দরকার নেই। জোর করে মানুষ ধরে রাখা যায় না। যে যাবার, সে যে কোনো অবস্থায় হারিয়ে যাবে। এক আকাশ ভালোবাসার পরেও, কোনো কমতি না রাখার পরও যে মানুষটি আপনার সাথে আর সম্পর্ক মানিয়ে নিতে চাইছে না, তার থেকে বরং সুন্দর করে বিদায় দেন। মানুষ ভালোবাসার অভাবে মরে না। ভালোবাসার জন্য আত্মসম্মান বিলিয়ে দেওয়ার চেয়ে, ভুল মানুষের কাছে পড়ে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। দিন শেষে একা থাকতে হলে কারো কাছে ছোট হওয়ার দরকার নেই, নিজের আত্মসম্মানে আঘাত করার দরকার নেই। আত্মসম্মান ধরে রাখতে শিখুন। সব সময় মনে রাখবেন, সৌন্দর্য মানুষের মনোযোগ আকর্ষণ করে, আর ব্যক্তিত্ব মানুষের হৃদয় ছুঁয়ে যায়। যে মূল্য দেয় না, তার কাছে বেহায়া হবার চেয়ে নিজের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা অনেক ভালো। একদিন সোনা লোহাকে বলল, আমাদের দুজনকেই লোহার হাতুড়ি মারা হয়, কিন্তু তুমি অত চেঁচাও কেন? লোহা তখন বলল, নিজেকে যখন নিজেরই কেউ মারে, তখন ব্যথা অনেক বেশি লাগে। নির্দিষ্ট কারোর সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই, এতে মায়া বাড়ে, সাথে কষ্টেও। বরফ, বালি আর সম্পর্ক যত শক্ত করে ধরে থাকবেন, ততই দ্রুত নিঃশব্দে আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। কোনো একদিন এক শিক্ষক পথের ধারের চায়ের দোকানে বসে চা পান করছিলেন। অদূরে 9 থেকে 10 বছরের দুটি বাচ্চা ছেলে পরস্পরের সাথে ঝগড়া করছিল। প্রথমে সামান্য কিছু কথা কাটাকাটির পর্যায়ে থাকলেও তাদের ঝগড়া একসময় মারাত্মক রূপ লাভ করে। দুজন দুজনকে নানা অশ্লীল ভাষায় গালমন্দ করতে থাকে। একসময় তারা একে অপরের পরিবার
বাবা মায়ের সম্পর্কে সত্য মিথ্যা মিশিয়ে অরুচিকর কথা বলতে থাকে। প্রথম থেকেই শিক্ষক সব খেয়াল করছিলেন। তিনি আর বসে থাকতে পারেন না, উঠে গিয়ে ছেলে দুটিকে আদর করে বুঝিয়ে তাদের ঝগড়া থামান। বাচ্চা দুটির হাত ধরে তাদেরকে তার সাথে যেতে বলেন। ছেলে দুটি প্রথমে ভয় পেলেও শিক্ষকের সুন্দর কথাতে তার সাথে যেতে রাজি হয়। কিন্তু ছেলে দুটিকে একটি পুকুরের ধারে নিয়ে যান। পুকুরটি তখন একদম শান্ত অবস্থায় ছিল, আর পানি ছিল একদম স্বচ্ছ। তিনি পুকুরটি দেখিয়ে জিজ্ঞেস করেন, এখানে কি দেখতে পাচ্ছ? ছেলে দুটি বলে, পানি। আর কি দেখছো জানতে চাইলে বলে, পানি খুব পরিষ্কার, কিন্তু নিচে ময়লা জমে আছে, সেটা দেখা যাচ্ছে। শিক্ষক জানতে চান, উপরের পরিষ্কার পানি দিয়ে কি মুখ ধোয়া যাবে? উত্তরে ছেলে দুটি বললে, হ্যাঁ। তিনি খুব সাবধানে পুকুরের পানি হাত দিয়ে ছেলে দুটিকে দেখান। সেখানে কোনো ময়লা ছিল না। এবার শিক্ষক একটি লাঠি নিয়ে একজনের হাত দেন আর পুকুরের পানিতে ঘাঁটতে বলেন। এবার তিনি জানতে চান, কি দেখছো? ছেলে দুটি বলে, পানি নোংরা হয়ে গেছে। তিনি আরও জোরে পুকুরের মাটিতে ঘাঁটতে বলেন, এবার কি দেখছো? তারা বলে, পানি আরও নোংরা হয়ে গেছে। শিক্ষক জানতে চান, এ পানি দিয়ে কি মুখ ধোয়া যাবে? তারা বলেন, না, তাহলে মুখ নোংরা হয়ে যাবে। এবার শিক্ষক বাচ্চা দুটিকে বলেন, পৃথিবীতে প্রতিটা মানুষের কিছু দোষ আর গুণ থাকে। আমরা যদি দোষ না দেখে শুধু গুণগুলো দেখি, তাহলে তা প্রথম অবস্থার মতোই স্বচ্ছ থাকবে, পরস্পরের প্রতি ভালোবাসা জন্মাবে। বাচ্চা দুটি তাদের ভুল বুঝতে পারে। এই গল্পের শিক্ষা, অপরের নোংরা ঘাঁটতে গেলে তার নিজের গায়েই লাগে। মেয়েরা কঠিন হলে ভালো লাগে না। মেয়েরা হবে নরম ধরনের আহ্লাদী, কথায় কথায় কেঁদে ফেলবে। মূর্খের সাথে বন্ধুত্ব করো না, সে উপকারের চেষ্টা করতে গিয়ে তোমার ক্ষতি করবে। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। আসলে স্বামীর চেয়ে কেউ আপন হয় না। নির্দিষ্ট একটা বয়সের পর মেয়েরা বাবার কাছেও বোঝা হয়ে যায়। কিন্তু স্বামী নামের মানুষটা আমৃত্য পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য। বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে। ভালো তাকেই বাসো যার ভিতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে। মেয়েদের বেশি বুদ্ধি ভালো নয়। বেশি বুদ্ধির মেয়ে কখনো সুখী হয় না। সংসারে যে মেয়ের বুদ্ধি কম, সে তত সুখী। মেয়ের হাতে আদা কাঁচা নুনে পোড়া তরকারি খেয়েও যে প্রশংসা করেন, তিনি হলেন মেয়েটির বাবা। অন্যায় করে লজ্জিত না হওয়াটা আরও একটি বড় অন্যায়। টাকা জমিয়ে শখের জিনিস কেনা মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বোঝে। মানুষকে সম্মান দিতে শেখো, এতে করে নিজেরও সম্মান পাবে। সুন্দর হতে গেলে একটা সুন্দর চেহারা নয়, একটি সুন্দর মন লাগে। উপকার কখনো তার কাছ থেকে নিও না যে উপকার করে সেটা নিয়ে বারবার খোঁটা দেয়। সাধনা ছাড়াই যে তোমাকে পেয়ে গেল, সে কখনোই বুঝবে না তুমি কতটা মূল্যবান। অদৃশ্য ভাইরাস যদি আমাদের ভয় দেখাতে পারে, আমাদের মারতে পারে, তাহলে অদৃশ্য রবও আমাদের বাঁচাতে পারে। তাই রবের ওপর বিশ্বাস রাখুন, তাকে ভালোবাসুন। মানুষ সেই লড়াইয়ে কখনো জিততে পারে না যেখানে শত্রু হয় তার আপনজন। নীরবতার থেকে বড় কোনো জবাব নেই, ক্ষমার থেকে বড় কোনো সাজা নেই। এখন মানুষ ভালো স্মৃতিগুলোকে পেন ড্রাইভে রাখে আর খারাপ স্মৃতিগুলোকে মনে রাখে। ছোট মন আর ভাঙা মন দিয়ে কখনো বড় কাজ করা যায় না। নিজের মাইনাস পয়েন্ট খুঁজে বের করা জীবনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। বয়সে বড় মেয়েকে বিয়ে করার একটাই লাভ, সেটা হলো ভালোবাসা আর আদরের অভাব হয় না।